পিএসএল এর পর এবার নিরাপত্তা ইস্যুতে স্থগিত হলো ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। ভারত পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনাকে কেন্দ্র করে আজ আইপিএল বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিল বিসিসিআই। এর আগে বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ মাঝপথে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আতঙ্কটা ছড়িয়েছিল গতকালই। ধর্মশালায় যখন হঠাৎ করে ফ্লাড লাইট বন্ধ করে স্টেডিয়াম খালি করা হয়েছিল, তখন থেকেই অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণা আসবার। কালক্ষেপণ না করে উদ্ভূত পরিস্থিতিতে বিসিসিআইয়ের সিদ্ধান্ত এলো আইপিএল স্থগিত করার। বৃহস্পতিবার ধর্মশালায় দিল্লি আর পাঞ্জাবের ম্যাচ যখন 10 ওভার পেরিয়েছে, তখন মাঠের পাশেই আক্রমণ চালাচ্ছিল পাকিস্তান। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসার সাথে সাথেই মাঠের ফ্লাড লাইট বন্ধ করে দেয় আইপিএল কর্তৃপক্ষ। টুর্নামেন্টের চেয়ারম্যান নিজে মাঠে এসে দর্শকদের মাঠ ছাড়ার অনুরোধ করেন। এ সময় দেশি বিদেশি ক্রিকেটার আর অফিসিয়ালদের বিশেষ ট্রেনে করে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেয় ভারত ক্রিকেট বোর্ড। কেননা পাকিস্তানের হামলার পরপরই ধর্মশালার বিমানবন্দর সহ আশেপাশের সকল বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এর আগে পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তান সুপার লিগের অবশিষ্ট ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবেশী দুই দেশের চলমান উত্তেজনায় বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে পেশওয়ার জালমি ও করাচি কিংসের মধ্যকার ম্যাচ স্থগিত হয়। এরপর জরুরি বৈঠকে অংশ নেন ইংল্যান্ডের ক্রিকেটার সহ পিএসএল এর বিভিন্ন দলের খেলোয়াড়রা। লিগটির বিদেশি ক্রিকেটার ও দলগুলোর সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিএসএল এর 8টি ম্যাচ বাকি থাকলেও আইপিএল এ এখনো বাকি 12 ম্যাচ। পাকিস্তান তাদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সিদ্ধান্ত নিয়ে নিলেও আইপিএল নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি বিসিসিআই। সারা মাহবুব,